আল্লাহ আমার বাগনিরে দর্শন করছে তার বাইরে। এর বাদে আমার মামলা শত্রুতার কারণে আমার স্বামীরে হয়েছে করে রাজনৈতিক মামলা হারাইনি। এর বাদে আমরা সাধন মেম্বারের বাড়ি আমরা গিয়া আপসও গিয়া বইছি। দেখা যায় চাই আমরা দস্তনে দূরে দস্তগত নিতে দিই আমরা দিলেই এই দোষের মামলার কারণে তাহলে আমার শত্রুতা। জি আপনারা গেছে সবার গেছে আপনারা চাইরা মনে করলা পুলিশ বিডিআর কমিশনার আপনারা গেছে অনুরোধ চাইরাম আপনারা হেল্প করবা সহযোগিতা করবা আমার স্বামীরে কিভাবে বা করিয়া আনতাম আপনারা সহযোগিতা করিয়া পুলিশ কমিশনার লাগাইয়া আপনারা গোটা চেষ্টা করবা আমার স্বামীরে কিভাবে বা করিয়া আমরা মুক্ত দিয়ে আনতাম আপনারা গেছে চাইরাম। আমি মোহাম্মদ আমিনুর রহমান আলামিন। এই আলাউদ্দিন ভাই যে মার্কেটে আছেন তার পার্শ্ববর্তী আমার স্কুল দুপাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো অনেকদিন ধরে আলাউদ্দিন ভাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তো খুবই নিরীহ শান্তশিষ্ট ভদ্র নম্র অমায়িক বা মার্জিত ব্যবহারের মানুষ বলা যায়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য উনি দীর্ঘদিন ধরে আমাদের এই দুপাগুল খন্দকার মার্কেট সংলগ্ন খালিক সুপার মার্কেটে ব্যবসা করে আসতেছেন। উনি আমার জানা মতে কারো সাথে মানে অনেক সময় দেখা যায় যারা ব্যবসায়ী লেনদেন সংক্রান্ত বিষয় অনেকের সাথে মন ঝগড়াঝাটি বা বিভিন্ন ধরনের মনোমালিন্য হয়ে থাকে, কিন্তু উনি সবসময় হাসি মুখা একজন মানুষ। তো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে উনাকে মিথ্যা মামলা জড়ানো হয়েছে, যা খুবই মানে নিন্দনীয় ও গঠিত একটি কাজ। উনি নিজের রাজনীতি দূরের কথা উনি নিজের পেট নীতি নিয়ে ব্যস্ত। সেই সকাল থেকে শুরু করে উনি একেবারে সন্ধ্যা পর্যন্ত এই দোকানেই কন্টিনিউয়াস থাকেন। শুধু আমি না, আরো যারা প্রত্যক্ষদর্শী আছেন সবাই এটা জানেন। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বা যারা উনাকে তাদের ব্যক্তিগত পারিবারিক বা এলাকা ভিত্তিক যে একটা মানে এই ছিল ঝামেলা ছিল বা যে একটা সালিশি পর্যায়ে ছিল সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিগত 5 আগস্টের পরবর্তী সময়ে যেভাবে অনেককে হ্যারাসমেন্ট করার জন্য কারো পারিবারিক সমস্যা, কারো জমি সংক্রান্ত সমস্যা, এরকম সমস্যায় অনেক নিরীহ মানুষকে সম্পৃক্ত করে রাজনৈতিক মামলায় ঢুকে হয়রানি করা হয়েছে। এরকমের অনেক সিন্ডিকেট আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। এমনকি বাংলাদেশ সরকারের প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি যে আইজিপিও গত কয়েকদিন আগে বলেছেন যে বা যারা মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করবে প্রয়োজনে বাদীকে জেল জরিমানার সম্মুখীন হতে হবে। এবং আমরা বিগত দিনে যে আলাউদ্দিন ভাই প্রায় দীর্ঘ 2 মাস ধরে আসেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশাসনের অনেকটা অনীহা। ওনারা সুষ্ঠু তদন্ত না করে বিনা অপরাধে ওনাকে কারাগারে মানে আটকে রেখেছেন। তো আমি সর্বশেষ যা বলতে চাচ্ছি যে অনতিবিলম্বে আলাউদ্দিন ভাইকে যেন বেকসুর খালাস প্রদান করা হয় এবং আইনি প্রসেসিং এর মাধ্যমে ওনার জামিন পরবর্তী সময়ে যেন ওনাকে বেকসুর খালাস প্রদান করা হয়। কারণ আলাউদ্দিন ভাই ওই চরিত্রের মানুষ না যে ধরনের একটি জঘন্য কাল্পনিক একটি ভিত্তিহীন মিথ্যা মামলা ওনার উপর করা হয়েছে। উনি কোনোভাবেই আমার জানা মতে বা অন্যান্য সবাই জানেন উনি এর সাথে সংশ্লিষ্ট বা জড়িত নয়। এবং আশা করছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে এই স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না। কোনো নিরীহ নিরপরাধ মানুষ বিনা বিচারে অন্যায় না করেও শাস্তি ভোগ করবে না। এটা প্রত্যাশা করে আমি আশা করছি প্রশাসন অবিলম্বে এই বিভিন্ন চ্যানেল যারা এটা কভারেজ করছেন ওনাদের মাধ্যমে নিশ্চয়ই প্রশাসনের এটা দৃষ্টিগোচর হবে। আমরা ওনার নিঃশর্ত মুক্তি চাই। ঠিক আছে, এই দোষের মামলা তো নিয়ে আমার স্বামীর এই দর্শনের কারণে আমার স্বামীরে নিয়া পেশাব দিনে এই মনাফার বুয়া এর বাদে রেদুয়ান বাদী মুমিন বাদী আমার স্বামীর আমার দোষের হারাই ফলানি আমার স্বামীর একটা দিয়ে হারাইছে। তখন আমার স্বামীর 3টা মামলা নিয়ে প্রশ্ন দিয়েছে সাবুদ্দিনে মনাফার বুয়ায় এর 5টা থানা বলে তার কথায় উঠে আর পুলিশ জি ওই যার 1 বছর মোটামুটি বছর হয়েছে না, বাচ্চা হয়ে গেছে। বাচ্চা হয়েছে আবার 40 ফুটছে না। আমার স্বামী আমার বাগনি আমার স্বামীর আপন বোনের ঘরের বাগনি ও দোষের মামলার কথা গিয়া কইছে তোরে এই সাবুদ্দিনের ভাই শাহজাহানে করছে, শাহজাহান খা করছে মনাফ মিয়ার ফুয়া
জি উদ্দিনে সাবুদ্দিন আমার স্বামীর উপরে হে কইছে তোর রাজনীতির মামলা একটা 10 মামলার কারণে তোর ফিরির উপরে 10টা মামলা দিব আমরা 10টা মামলা দিব তোরে যদি এই 10 মামলা যদি নাফস না করস তো 10টা মামলা তোরে দিয়া তোরে রাখমু এই বিষয়ে আপনি এলাকার যে মেম্বার বা চেয়ারম্যানদের অবগত করছিলেন? যে আমরা করছি মনে হয় 10 দিন মনে হয় মেম্বার লইয়া মই মুরব্বী লইয়া পঞ্চায়েত লইয়া হে আপস মানে না হে কই বেটি লাড়ি বেটির খুঁড়ি তার বাই লাগি নিত নাই কিন্তু না তবু আমার স্বামী বহুত চেষ্টা করছেন আমি আপসও বইয়া শেষ করলাই দেখা যায় আমার জিটি দৌড়াইল একদিন পুরো আগে আর বাদর দিন আমার স্বামীর এই দোকান তো নিয়া ফল বিক্রি তো নিয়ে আমার স্বামীরে দৌড়াইয়া নিয়ে দিলে আমার দোকান আমার বাড়া খালিক মিয়ার দোকান খালিক মিয়ার মার্কেট আমার স্বামী যে আমার স্বামী 15 বছর থাকি এই দুভাগুল মাটিত আমার স্বামী ব্যবসা করা আপনারা এখন এই আসামি কিতা কয় আপনারা ফোন দিয়া বা কোনো ধরনের কিতা করে আপনারা আমরা কই উঠি আমরা 10 মামলা যদি নাফস করি তেগি আমরা যতরা মামলা আছে অতরা মামলা তো আমদারে মুক্তি দিব হে আর নাইলে 10 মামলা নাফস না করি হে আমদারে মুক্তি দিত না আমার লাগি আটিছে খাটিছে আমার স্বামীরে গিয়া দেখছে আমার বাইয়ে দেখা যায় আমার বাইয়ে সেনজি চালায় দেখা যায় এই তো আমার জামাই দেখা সাক্ষাৎ করে করিয়া এই সাবুদ্দিনে আমার বাইর ঘুরে এই মামলা ঢুকাইয়া দিছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দুভাগুলের অন্যতম ফল ব্যবসায়ী এবং আমাদের অতি পরিচিত জন জনাব আলাউদ্দিন সাহেবের বর্তমানের অবস্থার উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। আমরা দীর্ঘদিন থেকে আলাউদ্দিন সাহেবের সাথে পরিচিত এবং আমরা ওনার একজন কাস্টমার এবং সবসময় আমরা ওনার দোকানে আসি। উনি অত্যন্ত একজন নিরীহ মানুষ এবং ভালো মানুষ। আমাদের জানা মতো উনি কোনো ধরনের কোনো অনৈতিক কাজে বা খারাপ কোনো কাজে বা এমন কোনো অন্যায় কাজে কোনোদিনও আমরা জড়িত হতে দেখিনি। দিনে রাতে সবসময় উনি দোকানে থাকে। শুনছি যে ওনার উপরে একটা মামলা হয়েছে এবং উনি জেলে আছে। তো আমরা গ্রামবাসী বা অত্র এলাকার পক্ষ থেকে আমরা ওনার উপরে এই যে মামলা, আমাদের বিশ্বাস হচ্ছে না যে উনি এই যে কোনো ধরনের কোনো আসামি হওয়ার মতো কোনো কাজ করবেন, কারণ উনি সবসময় দুবাগুলি আছে। সুতরাং আমার মনে হয় যে এটা হয়রানিমূলক একটা মামলা। সুতরাং যারা দায়িত্বশীল আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ যে উনি একজন নিরীহ মানুষ এবং আমাদের অতি পরিচিত এবং ভালো মানুষ। উনি কোনো ধরনের কোনো অন্যায় কাজে বা কোনো কারোর সাথে কোনো ঝগড়া ফাসাদ এরকম কোনো কাজে কোনোদিন জড়িত হতে দেখিনি। সুতরাং আমরা অনুরোধ করছি যে ওনার প্রতি যেন শ্রদ্ধা হয়। আমরা ওনার ব্যাপারে আমরা ভালো সাক্ষী দিচ্ছি যে উনি একজন নিরীহ মানুষ, ভালো মানুষ, কোনো অন্যায় কাজে উনি কোনোদিন জড়িত না। আলাউদ্দিনের শ্বশুর আর এই বুড়িরা মারলে তখন দামালদর আর বাইন নাম তখন বেটাগু জেল গেছে। তখন 3 বারও আমি গেছি বিচারের মধ্যে, লাস্টবারও গেছি শেষ 15 দিন আগে। দেখা যায় কোর্টের, আমি বললাম কোর্টের মধ্যে না আপন আপনার চেয়ারম্যান বাড়ি ইনত এই আইতনাও তার বাড়ি নিয়া একটা লেখু দিছে ইসলাম দিতাম। আমি তার দীক্ষা হয়েছি 10 মামলা তুলিয়া নিয়া তার ভাই বাহরি নিব বাদে ইটা বাড়ি চাওয়ার তারা তখন 10 মামলা পুড়িয়ে বই গেছে। এখন আমি 5টা তালার ওপাতিত আমার অধীনে 5টা তালা চলে দেখার মতো করে ওখান করবো ওই বাড়ি। এখন লাস্টে আমি অন্যের একজন আমার ডরাইয়া কইছে, আমি কইছি আমি চেয়ারম্যান তারা বুঝাল না, আমি এটা তারপর বাড়ি বুঝাল না। এখন আমার আকর্ষণ হইল আপনারা এলাকাবাসী দেশবাসীর গেছে ডিসি এবং প্রশাসন পুলিশ কমিশনারের কাছে আমার আবদার এই যে দুকাবাজি হুমকি দেওয়া। আমি হুমকু মানছিল ও কদিন আগে বুড়ি চাই আমার ও দাঁত খাবার কয় তোমার আমার হুমকু নইলে আমারও নিত আমার গুছে লাগিয়া ছেলেটা দেখা চেষ্টা করে এই আমার দামাল রে তাও দেওয়া দেওয়া ছেলেটারও আসামি দিয়া এইরকম তার বাড়িয়ে রাতটুক সুন্দর বন্দর খাতা কিন্তু খালা গুলাইয়া দেখা যায় আর আটে তারা দেখা যায় এইরকম যখন হুমকি টুমকি মুই কিতা হুমকু মানুষ আমার গুড়ি গুড়ে দেখজাল ইয়া যাই রাস্তাঘাট যখন দুদিন বের হয়ে গেলে রাত বেশি হলে আমি খালাগুল রয়ে আমার বাড়ি খালাগুল তখন আমি আবেদন জানাইলাম দেশবাসী বা এই মার্কেটে আসন জনগণ মানুষ সবাই তাদের সত্য হয়েছে, আমি সত্য কথা হয়েছে, আমি মিথ্যা করবো না। এই সাবুদ্দিনের বাপর নাম হইল মোল্লা খোয়া, এই ভুয়ায় চক্রান্ত করে তার মুখে স্বীকার করছে
ভিডিও করা আছে তার মুখে স্বীকার করছে আমি 1 লক্ষ টাকা দিলেই মুখ আর ওটা আমি এসে প্রশ্ন করছি আমার আরো বড় ভাই লিয়া গিয়া বড় ভাই হয়েছ তুমি মুখে করা তুমি যখন 2-3 বার হয়েছ খারে দিবাই ওটা প্রকাশ করলে যখন একটু মেয়ে হয়ে গেছে মেয়ের ঘরতে ওগুলো দিলেই ভাই ওগুলো এরা খাইতো প্রকাশ করা গিয়া দেখা যায় বহুত ধরনের কথাবার্তা হইয়া উঠে গেছে মেম্বার গেছে ওইটা নির্যাতন আর বলছে আর পার তো আমার জামাই থাকা সত্ত্বেও আমার বাড়ি আইসে গেছে রয়েছে আর বাদে সম্পর্ক হয়েছে হওয়ার পরে ও বাচ্চা হয়ে গেছে 3 মাস হয়ে গেছে কথা করিও আমি পারছি না যখন তারপরে মই মুরব্বীর কাছে গেছি মই মুরব্বীরা কইছি পরে সালিশও বইছেন বওয়ার পরে গিয়ে তারা সাইজে সমাধান করে লিবার লাগে তো সালিশে বয়ে তারা সমাধান করতে পারছে না মই মুরব্বী মেম্বারে কেউ পারছে না সমাধান করতে বাদে গিয়ে আমরা গিয়ে মামলা দিছি দেশের মামলা দিছি দেওয়ার পরে গিয়া আমার মামা দরিয়া নিচে গিয়া এরপরে বহুতরি আমার মামলা কৌটো আছে এবং মামা কৌটো আছে এরপরে পিআইপির কাছে আমার এই বাচ্চা লইয়া পিআইপির কাছে আছে বুঝছেন এই পিআইপির কাছে তখন পিআইপির কাছে তখন আমার মামা তোরে যখন আমার যখন আমি আপোষ হয়ে যাব লাগে আমার যে মামলা আছে দেশের মামলা এই শাহজাহান আইছে শাহজাহান সম্পর্ক শাহজাহানের বাচ্চা যখন কুনিপাড়া আমার বাড়ি কুনিপাড়া তখন যখন বেশি বাচ্চা জোগাড় তখন বাচ্চা অস্বীকার করে মানে টান না এখন আমরা চাইলাম যে আমার এই বাচ্চা শিখতে চাইলাম এই বাচ্চারে দিও বাচ্চা শিখতে চাইলাম আমার বাচ্চা শিখতে দিত না দেওয়ার কারণে আমরা মামাই ধরে আনছে আমার যে আগর জামাই আসলা তান্ডে পড়তে যাতে ধরে নিচ্ছে